এখানে আমের দেশি বিদেশি জাতের চারা উৎপাদন করা হচ্ছে। এখানে দেখছি একটি আমের বাগান এবং ছোট ছোট কিন্তু গাছ, বড় ডাল কেটে দেওয়া হয়েছে, মানে সহ দেখতেছি কাণ্ড কেটে দেওয়া, হ্যাঁ কাণ্ডই কেটে দেওয়া হয়েছে এবং ছোট ছোট ডাল বের হয়েছে কিন্তু, তাই না? এই আসলে এটা নিশ্চয়ই একটা টেকনোলজি নাকি? জি জি অবশ্যই এটা, এবং এই টেকনোলজিটা আমাদের কৃষক ভাইরাও হয়তো নিজেদের বাড়িতে আপনাদের পরামর্শ নিয়ে করতে পারে, তাই না? এখানে এই যে যে গাছটা আমরা এখন দেখতেছি, এই গাছটা সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ এটা খুবই সহজ। যখন একটি গাছ বয়স হয়ে যাবে বা পুরাতন হয়ে যাবে, মোটামুটি প্রোডাকশন কমে যাবে, আমরা এই যে মেন হাইট বা এই 5 থেকে 6 ফিট উঁচুতে আমরা এটা কেটে দিব। কেটে দিলে যে নতুন যে কুশিগুলো হবে, এই কুশিগুলিতে আমরা গ্রাফটিং করবো। এক একটা কুশিতে ইচ্ছা করলে এক জাতও করতে পারি, বিভিন্ন জাতের গ্রাফটিং করতে পারি, করে আমাদের জাতটা যেটা গাছটা হবে নতুন জাতের একটা গাছ হয়ে গেল। যার জন্য এটাকে আমরা পুনর্জীবন করে, এবং আমরা যদি এই টপ ওয়ার্কিং একটা প্রযুক্তি আছে যেটার মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি, জাতটাকেও চেঞ্জ করতে পারি। তো আমরা এটা কেটে দিয়েছি 4-5 ফিট উপরে, দেখেন কেটে দেওয়ার ফলে যে আমাদের যে কুশিগুলি বের হয়েছে, এগুলির মধ্যে আমরা বিভিন্ন মডার্ন যে ভ্যারাইটি আছে, ধরেন যে সূর্য ডিম, মিয়াজাকি, তারপরে ব্রুনাই কিং, চাকাপাত, এইগুলি আমরা বিভিন্ন 10 থেকে 12টা ভ্যারাইটি আমরা নিয়ে আসি আমরা ছায়নগুলি নিয়ে এসে এগুলি লাগিয়ে দিয়েছি গ্রাফটিং করে। এরপরে চেঞ্জ হয়ে গেছে, ছিল হলো গোড়া, এখন আছে আমরা বলে এগুলো উপরে দেখেন মডার্ন এত ভ্যারাইটি। এবং এটা আমাদের একটা জাম প্রাজম সৃষ্টি হয়ে গেছে। এখান থেকে আমরা ছায়ন নিয়ে এখন আমরা কলম করছি, কলম করে আমরা এই উন্নত জাতের সৃষ্টি করে আমরা কৃষকদের মধ্যে বিতরণ করছি, বিক্রি করছি। এই যে এই ধরনের গাছে কতদিন পরে তাহলে ফলটা আসতে পারে? হ্যাঁ, এর ফল তো এটা যেহেতু গ্রাফটিং করা, আমাদের 1 বছর পরে আমরা ফল দেখতে পাবো। 1 বছর পরে, কারণ যেহেতু দীর্ঘদিন অপেক্ষার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে এটা একটা মানে আমরা বলতে পারি লাভজনক একটি পদ্ধতি, এবং যে পদ্ধতির মাধ্যমে খুব কম সময়ের ভিতরে আমাদের কৃষক ভাইরা তাদের আকাঙ্ক্ষিত ফলাফল পাইতে পারছে। জি, এটা অত্যন্ত দ্রুত কাজ করা যায়, এবং এটা আমরা যেহেতু এবং জাতটাও চেঞ্জ করা যায়, মডার্ন একটা জাত, এবং নতুন নতুন যে জাম প্রজাতি আমরা সৃষ্টি করতে পারি, নতুন একটা সায়েন্স সৃষ্টি করা যায়, এবং ফলনও আমরা পরের বছরই পেতে পারি, যেহেতু একটা গ্রাফটিং আমাদের দেরি হওয়ার কোনো কথা নেই। 1 বছর বা 2 বছর পর থেকে সুন্দর আমরা ফলন পেতে পারি। রোগ বালাই কেমন? না, রোগ বালাই নাই, একবার নতুন দেখেন সবুজ, রোগ বালাই কম হবে, কারণ এটা পুরাতন গাছ, হয়তো রোগ বালাই ছিল, নতুন পাতা, নতুন একদম পুনর্জীবন পাইছে গাছটা। এটা একটা প্রযুক্তি, যে সর্জন পদ্ধতি বলা এটাকে। এটা আসলে যেখানে আমাদের নিচু জমি, যেখানে বর্ষাকালে ডুবে যায়, এমন একটা ওখানেও আমরা ফল চাষ করতে পারি। এবং আর যদি সুযোগ থাকে, এখানে আমরা কিছু মাটি, যেমন একটা নালা করেছি, এইখানে পানি রাখার কথা ছিল, আসলে আমাদের সেচের একটু প্রবলেমের জন্য আমরা রাখতে পারি না হয়তো। এখানে মাছ চাষ করব। আবার এইখানে দেখেন যে ফলের জন্য যেহেতু উঁচু জমি দরকার, তা আমরা বিভিন্ন ফল চাষ আমরা করতে পারি। যেমন আম আমরা এখানে করেছি, ওই যে মডার্ন যে ভ্যারাইটির আম গাছগুলি আছে, সেই আমের জাতগুলি আমরা এখানে লাগিয়েছি, যে এখানে আমরা মাতৃবাগান স্থাপন করতে পারছি। এটাকে বলা হয় সর্জন পদ্ধতি। এখানে এক একটা লাইনে আমাদের এক এক প্রকারের জাত মানে আমরা চাষ করেছি। বাঙালির খাদ্যে যে রন্ধন প্রক্রিয়া আছে, তার মধ্যে কিন্তু আমরা দেখি যে মশলা জাতীয় ফসলের গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমাদের বাঙালি জীবনের একটি মানে বড় অনুষঙ্গ। তা আপনাদের এখানে যে মশলা জাতীয় ফসল রয়েছে, এটা কি কি আপনার? এখানে আমরা গোলমরিচ, দারুচিনি, তেজপাতা এখানের মাতৃবাগান স্থাপন করেছি। এগুলি কিন্তু আসলে কলমের, এবং ছোট অবস্থায় আমরা দেখবো যে আমরা যে কাঙ্ক্ষিত যে ফলন সেটা আমরা পেয়ে যাবো। এখানকার কৃষক ভাইদের মাঝে এটা চাহিদা কেমন? হ্যাঁ, চাহিদা অনেক চাহিদা, নতুন একটা ফসল দেখতেছে, যার জন্য আসলে অনেকে চারা নিচ্ছে আমাদের কাছ থেকে, আমরা চারাও দিচ্ছি, মানুষ ভালোই করে নিচ্ছেন এই কাজু বাদাম যে গাছগুলি, এবং এগুলি কিন্তু কলমের চারা, খুব ভালো, অল্পতেই হয়তো কতদিনে এটার ফল পাওয়া যাবে? এখন হয়তো 2 থেকে 3 বছরই ফলন চলে আসবে। কফিরও একটা আমরা মাতৃবাগান করেছি, কফির ফল ধরা শুরু হয়েছে অলরেডি, তবে ব্যাপকভাবে এখন হয় নাই। আমরাও এটাও আশাবাদী, এবং আমরা দেখছি কি অবস্থা, এখান থেকেও মানুষজন বিভিন্ন জায়গায় চারা নিয়ে যাচ্ছে, এগুলি আমার সম্ভাবনা আছে। এটা আসলে জাতটা কি? এটা একটা ভিয়েতনামি 12 মাসি কাঁঠালের জাত, পিঙ্ক কাঁঠাল বলা হয়, অত্যন্ত আকর্ষণীয়। এটা আসলে রেয়ার ভ্যারাইটি বলা যায়। আমরা এখানে দেখছেন যে একেবারে শিকড় থেকে শুরু করে প্রায় 20টি কাঁঠাল ধরছে,
এখানে একটি যেমন পাকা অবস্থায় প্রায় পাকা অবস্থা, হ্যাঁ। প্রায় ম্যাচিউর, mature। আবার ছোট আছে এবং ওই মানে ফুল ধরছে কেবল কাঁঠাল, হ্যাঁ। এরকমও আছে। তো এটা আসলে কাঁঠালে মুচিও দেখতে পাচ্ছি আমরা। কাঁঠালের মুচিও দেখা যাচ্ছে। হ্যাঁ। কাজে এটা একটা খুবই আকর্ষণীয় একটা কাঁঠাল। আচ্ছা। এটা আর বৈশিষ্ট্য হলো যে আঠা নেই, আচ্ছা। এবং এটা হলো যে একটা ফ্যামিলি সাইজ, এত বড়ও না। এই কাঁঠালটা হয়তো বা এখানে 5 থেকে 7 কেজি সর্বোচ্চ বড় হবে, এবং খুব বড় কাঁঠাল হবে না, তো ফ্যামিলি সাইজ বলা এটাকে। আচ্ছা। এবং আঠাবিহীন, আমাদের অনেকে কাঁঠাল খেতে চায় না, যে আঠার জন্য খেতে চায় না, কিন্তু এটা কোনো আঠার কোনো সমস্যা নেই, আপনি অনায়াসই খাওয়া যায়, যার জন্য এটা খুবই আকর্ষণীয় এবং বর্তমানে খুবই চাহিদা এটার। ফলের চারা বিভিন্ন রকম কলম করে তৈরি করা হয়েছে, অন্য অন্য চারা কলম বা বীজ থেকে উৎপাদন করা হচ্ছে। এখানকার চারার চাহিদাও বেশি, কৃষকরা এই কেন্দ্রে উৎপাদিত চারা ব্যবহার করে ফসলের বেশি ফলন পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন। ময়মনসিংহের হর্টিকালচার সেন্টারের মতো অন্যান্য সেন্টারগুলো উন্নত মানের চারা উৎপাদন করে পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে, সেটা আমাদের সকলের প্রত্যাশা।